আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি ঈদগাহের পথে। আমার সঙ্গে আছে আমার বন্ধু, কাছের বন্ধু ইনজামুল হক। আমরা এখন ঈদগাহের ময়দানের দিকে যাচ্ছি। আজকে আমাদের ঈদগাহে নাই করে মোটামুটি কতজন লোক হতে পারে? ম্যাক্সিমাম 50+। 50,000, 50,000 পর্যন্ত, বেশি অধিক লোক হতে পারে। তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো। গুড লাক। এর একটা জিনিস, নতুন নিদর্শন দেখাবো, যেটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যেটা ঈদের দিনে করে। বিভিন্ন জায়গায় এটা হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে তো হয়। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই ঈদের নামাজ ঈদগাহের ময়দানে, যেটা আমাদের পর্দার সঙ্গে মা বন্ধু এবং আমরা একসাথে নামাজ আদায় করি এক ইমামের পিছনে। এটা অনেক জায়গায় হয় না। আমার মনে হয় যে প্রত্যেক জায়গায় এই নামাজটা এইভাবেই আরম্ভ করে দেওয়া উচিত মনে করি। আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে সবাই নিজে নিজে শৃঙ্খলা বজায় রেখে ঈদগাহের ময়দানের দিকে যেন নামাজ পড়তে আসে। আমার সামনে দেখতেই পাচ্ছেন। এই যে আমরা জানি, আমরা খুশির দিনে সবাইকে সঙ্গে একত্রিতভাবে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ পর্দার সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে যে আপনাদের সামনে বললাম যে আপনাদের একটা নিদর্শন দেখাবো, এটার কথা বলছিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। কথা বলতে বলতে ঈদগাহ ময়দানের কাছে এসে গেলাম। আজকে ভিডিওর মাধ্যমে একটা বার্তা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে চাই, মুসলিম সমাজের কাছে, যে আমরা অনেক সময় অনেক জায়গায় মসজিদে নামাজ আদায় করি। বছর আমরা একটা দিন পাই, এই দিনটা কি আমরা ঈদের খুশির দিন একটা জায়গায় গিয়ে নামাজ আদায় করতে পারি না? তাই আমাদেরকে এই ভিডিওটা দেখে অনেক শিক্ষা এবং অনেক জানা প্রয়োজন মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জানার তৌফিক। কথা বলতে বলতে আমরা ঈদগাহের ময়দানের দিকে চলে আসলাম। আমাদের ঈদের ময়দান আপনারা দেখে চুনের মধ্যেগুলো হচ্ছে আমাদের কাতারবদ্ধ। এই চুনের মধ্যে আমাদের কী করতে হবে? নামাজ পড়তে হবে। ওখানে হচ্ছে ঈদগাহের ময়দানটা বাড়ানো হয়েছে, সামনের দিকে লোক কাতার আছে। এখানে যে সামনে যে ঘেরো আছে, আমরা যে ঘেরে রেখেছি, ও তার ওই সাইডে আমাদের মা বোনেরা নামাজ আদায় করবে। আমরা চলছি। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব বর্তমানে ঈদগাহের হিসাব সবার সামনে প্রকাশ করছে। একদিকে দাঙ্গা করবে, অন্যদিকে ফুল দিয়ে উৎসাহিত করবে ইমাম সাহেবকে। এগুলো আমি মেনে নিতে পারছি না। আমি মোহাম্মদ আজমল হক এখান থেকে বার্তা দিই, তোমরা কালে চকের তোমরা ঝামেলাটা মারো, তারপরে এখানে ফুল দিয়ে তোমরা ইমাম সাহেবকে গ্রহণ